আমাকে যখন ঐতিহ্যের পাপায় বিয়ে করে তখন সে ঢাকা পল্লী বিদ্যুৎ একে ছিল, ওই পলাশবাড়ি নবীনগর, তখন সে নবীনগর ছিল। ঢাকা পিবিএস একে উনি অনেকবার উনি ট্রান্সফার হয়ে হয়ে আসছেন। ঢাকা পিবিএস উনি অনেকবার আসছে, ঘুরে ঘুরে আবার আসছে। তো যখন আমাকে বিয়ে করে তখন সে ঢাকা পল্লী বিদ্যুৎ একে ছিলেন, ওই পলাশবাড়ি নবীনগর যেটা আছে না, নবীনগর পল্লী বিদ্যুৎ স্টেশন ওইটার মধ্যে। যখন আমাকে বিয়ে করে তখন ধামরাই সাভার ওই ঢাকা পিবিএস একে ছিল। আমাকে বিয়ে করার আগের স্টেশন ছিল টাঙ্গাইল স্টেশনের আগের স্টেশন ছিল কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের থাকাকালীনে ওখানে সে বাড়িঘর করে, ওনার বউ বাচ্চা ওখানে নিয়ত ছিল যে ওখানেই থাকবে, ওখানে সেটেল করবে। কিশোরগঞ্জ ওই পল্লী বিদ্যুতের কাছাকাছি ওখানে একটা নাম করা স্কুল আছে, ওখানে মিলিকে ভর্তি করে দিয়েছিল। ওখানে নাম করা একটা স্কুল আছে মেয়েদের জন্য, গার্লস স্কুল। মিলি খুব ভালো ছাত্রী ছিল, ফার্স্ট ছাড়া সেকেন্ড হয় না। ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন, ইন্টারমিডিয়েটে ফার্স্ট ডিভিশন। ইচ্ছা ছিল মেডিকেলে ভর্তি করার, ওই জহুরুল হক মেডিকেলে ভর্তি করার। তো পরে শুনলাম মিলির মুখে যে আমাকে তো বিয়ে করবে সেই টাকা, মিলির যে মেডিকেলের টাকা, ভর্তির টাকা, সেই টাকা আমাকে বিয়ে করবে বলে সেখানে খরচ করছে। মানে কথাটা শোনার পর আমার এত দুঃখ লাগছে, এত নিজেকে লজ্জিত, মানে আমি এত দুঃখিত যে বাচ্চা মেডিকেলে ভর্তি হবে, সেই মেডিকেলের টাকা দিয়ে সে মেয়েকে মেডিকেলে ভর্তি না করে সে আমাকে বিয়ে করে। মানে আমার যে কী পরিমাণ দুঃখ লাগছে আর লজ্জা লাগছে। আমি ঐতিহ্যকে নিয়ে মিলিদের বাসায় গেছিলাম, তখন মিলি বলল গাজীপুর ওর ফুফাতো ভাইয়ের কাছে, সোহাগের কাছে মিলির বিয়ে হয়েছে। আমি শৈলের কান্দা যাওয়ার আগে মিলিদের সবাইকে দেখে যাইতে চাইছিলাম, যে আমি তো ঢাকা ছাড়বো, ঢাকা ছাড়ার আগে আমি একটু সবাইকে একটু দেখে দেখে যাই। তো আমি গেছিলাম গাজীপুর মিলিকে দেখতে, তখন এই কথাটা বললো। এই কথাটা আমি আগেই শুনছি, তো আমি অনুতপ্ত, আমি লজ্জিত, এই জন্য আমি ওভাবে মিলির কাছে আমি ক্ষমা চাইতে পারি নাই। আমি বলতে চাইছিলাম যে আমার ঐতিহ্য যখন উঠে দাঁড়াবে তখন মিলির মেয়েটা আছে পারিশা সুস্মিত। তো আমি আমার আপ্রাণ মানে ইচ্ছা যে আমি পারিশাকে মেডিকেলে পড়াবো, মানে ওই ঋণটা, বাপের ঋণটা আমি শোধ করবো। যে একটা বাচ্চার মেডিকেলের ভর্তির টাকা দিয়ে বাপ বিয়ে করে, এটা আমার কাছে ভীষণ লজ্জার এবং দুঃখের বিষয়। তো আমি ভীষণ লজ্জিত আর দুঃখিত যে একজন বাপ তার কন্যা সন্তান মেডিকেলে ভর্তির টাকা দিয়ে সে বিয়ে করে, তো সেই টাকা দিয়ে নাকি আমাকে বিয়ে করে। আমি ভীষণ লজ্জিত। তো আমাকে বিয়ের সময় সে মানতাসা, গলার হার, কানের ঝুমকা, মানে মোট তখন স্বর্ণের ভরি তো কত ছিল, 6,000 নাকি 7,000। তখন ধামরা যে আমাদের রথের মধ্যে ওখানে হিন্দু একটা কামার ছিল, ছিল ওর স্বর্ণ কারা বানায়, ওই যে কি বলে তাদেরকে, মানে ওনার কাছ থেকে মানতাসা, গলার হার, মানে সর্বমোট 7,000, 7,500 ভরি, সরি 7,000 এরকম, একটু উপরে হবে, আমাকে স্বর্ণ অলঙ্কার বানিয়ে দেয়। পরে আবার 2 ভরির উপরে আমাকে মানতাসা বানায় দেয়। আবার নগদ কাবিনের টাকাও দেয় ধামরায় থাকাকালীন। তো আমি দেখতাম কি যে ওনার বাচ্চাদের প্রতি কোনো ছিল না, নজর ছিল না, টেক কেয়ার করে না। টেক কেয়ার করলে মিলি আজকে ডাক্তার থাকতো। ওনার নীতিটা অনেকটা আমার আব্বার মতো, যে মেয়েদেরকে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, মেয়েরা তো পরের বাড়ি চলে যাবে, পরের বাড়িতে বাতি দিবে, পরের বাড়িতে সেই ইনকামের টাকা, সেই রোজগারের টাকা, সেই নাম যশ খ্যাতি তো সব পরেরা নিয়ে যাবে, শ্বশুর বাড়ির মানুষ, বাপের তো আর কিছু থাকবে না, এরকম মনে হয় নীতি ছিল। এই জন্য মিলিকে মেডিকেলে ভর্তি করে নাই, আমার মনে হয় যেটা। তো এই জন্য ওনার মেয়েকে মেডিকেলে ভর্তি করে, জহুরুল হক মেডিকেলে ভর্তির ছিল, ও চান্স পাইছিল, তো মেডিকেলে ভর্তি করে নাই। মেয়ে সন্তান বলে যে মেয়েকে ভর্তি করাবো, সেই টাকা তো জলেই যাবে, মানে পরে খাবে,
নিজের তো আর থাকলো না, সেই নীতি করে মিলিকে মেডিকেলে ভর্তি করে নেয়। তো আমি যখন ঐতিহ্যকে নিয়ে ক্রাইসিসে পড়লাম, তো ক্রাইসিস আর ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না। তো কি করব, আমাদের খুবই মানে এত সংকটাপন্ন আমাদের অবস্থা, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জামালপুর যেয়ে থাকবো। তখন জামালপুর যেয়ে থাকবো। তখন মনে করলাম জামালপুর তো যাবো, জামালপুর তো ওদেরও দাদার বাড়ি, নানার বাড়ি। এই জন্য আমি যে জামালপুর যাব, তখন তো আমি তো ঐতিহ্যের পাপা তো সবার বড়, আর সেই জন্য আমি সবার বড় ওই বাড়িতে। তো আমার তো দৈন্য দশা, আমার তো দৈন্যতায় ভুগতেছি। তো যাই তো, তারা আমার ঘরে উঠবে করবে, তো আমি তো তাদেরকে আপ্যায়ন করতে পারবো না, আমি কোনো কিছু করতে পারবো না। তো আমি এক কাজ করি, আমি যাওয়ার আগে দেখি ওদের বাসায় যাই, ওরা আমাকে কীরকম আদর করে ভালোবাসে। কারণ কখনো এক টেবিলে বসে খাওয়ার মতো সুযোগ সৌভাগ্য হয়নি। আমি আমার কখনোই জামালপুর গিয়ে এক নাগারে থাকা হয়নি, এক রাতও থাকা হয়নি। যে স্টেশনে থাকছি করছি, ওই হয়তো বা সকালবেলা গেছি, সারাদিন থাকছি, আবার রাতে চলে আসছি। তো থাকা হয়নি, একসাথে টেবিলে খাওয়া হয়নি, বসা হয়নি। ওরা আমাকে ঐতিহ্য পাপা সবসময় ভুল বুঝায় রাখতো যে আমি অনেক রাগী মানুষ, অনেক রাগী, মানে ভয় দেখাইতো ওদেরকে যে আমার সাথে মেশা যাবে না, এই করা যাবে না, মানে দূরত্ব দূরে দূরে রাখতো ওদের থেকে, আমাকে অনেক দূরে দূরে রাখতো। তো উনি তো অনেক সিনিয়র মানুষ, উনি যা বুঝাইতো ওরাও তাই ওইটাই মানে মনে করতো। আর আমি তো পরের মেয়ে, আমাকে কেন বিশ্বাস করতে যাবে, আমাকে তো কেউ বিশ্বাস করবে না। তো আমি থাকতে থাকতে যখন আমি 5টা বছর থাকলাম, 2020 থেকে 2025 সাল পর্যন্ত, তখন হয়তো বা কিছু মানুষের ভুল ধারণা ভাঙছে যে না, ঐতিহ্যের পাপা যেভাবে বলছে উনি তো সেভাবে না, উনি তো সেরকম না। এরকম মানুষকে ভুল বোঝায় বোঝায় রাখতো উনি, এই জন্য দূরে দূরে থাকতো, মানুষ আমাকে দেখে দূরে দূরে থাকতো। তো এটাও আমার একটা প্লাস পয়েন্ট, দূরে দূরে থাকতো, কারণ আমার মন মানসিকতা ভালো ছিল না, আমার দৈন্যতায় আমি ভুগতেছিলাম, আমার কাপড় চোপড় ছিল না, আমার কিছু ছিল না। একটা মানুষ যে আসবে, তাকে যে শরবত দেওয়া, পানি দেওয়া, এক গ্লাস পানি দেওয়া, সেই গ্লাসটা আমার ছিল না, পানি দেওয়ার গ্লাসটাও আমার ছিল না। তারপর আমি যে ভাত দিব, সেই ভাত খাওয়ার প্লেটটাও আমার ছিল না। আবার আমি যে রান্না বান্না করব, আমি কি রান্না বান্না করব, আমার তো মাথায় কাজই করে না। সকালবেলা মানুষ কি খায়, দুপুরবেলা মানুষ কি খায়, রাতের বেলা মানুষ কি খায়, এইসব তো আমার মাথা থেকে সব কিছু ডিলিট হয়ে গেছিলো। মানে আমার ওই যে কী জানি আছে না, স্মৃতি ভুলে যায়, কি জানি এটা, ঐতিহ্য বলতে পারবে, নামটা আমার মনে থাকে না। ওইটা হয়েছিল আমার আমার মাথা থেকে এত মাথা থেকে হ্যামার, মানে টর্চার সহ্য করতে করতে, মান সম্মানের ভয়ে, যে এই বুঝি মান সম্মান চলে গেল, এই বুঝি মান সম্মান চলে গেল, এই বুঝি ঐতিহ্যের পাপা আমাকে ই করলো, মানে মান সম্মান চলে যাবে, মান সম্মান চলে যাওয়ার ভয়ে তা আমি সবসময় হত আতঙ্কিত, ইয়েতে ছিলাম যে এই বুঝি মান সম্মান চলে যাবে, এই বুঝি মান সম্মান চলে যাবে। মানে স্বামী ছেড়ে গেলে, সমাজে তো স্বামী যদি ছেড়ে চলে যায় বা ই করে, এমনিই তো অনেক জবাবদিহিতা করতে হয় মানুষের কাছে। তো এই জবাবদিহিতা যদি না করতে হয়, মানুষের সম্মুখে জানি না করতে হয়, সো আমি নিজেকেই অন্তরালে রাখতাম, আমি নিজেকে নির্বাসনে রাখতাম, যে আমি তো এদেরকে বোঝাইতে পারবো না আমার সিচুয়েশনটা, আমার 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 ভিতরে কি চলতেছে, কি হচ্ছে, আমি তো এটা বোঝাইতে পারবো না। তো এরকম পরিস্থিতি আমার ভিতর দিয়ে গেছে। আমি আমি আর আমার বাচ্চাটা আলাদা থাকছি নিজেদের সঙ্গতির কারণে, ঐতিহ্য থাকছে ঢাকায়, আমি থাকছি জামালপুর। এরকম দীর্ঘদিন 5টা বছর, তারপরে তো উনি আবার আমার ক্ষতি করলো, বারবার খালি উনি ক্ষতি করে, উনি সবার ক্ষতি করে, আবার উনি আবার নায়ক শাস্তি চায়, মহানায়ক। উনি আমাদের জীবনে আমার জীবনটা তছনছ করে ফেলছে। তো একটা মানুষকে খারাপ বা ভালো বলবো না, কারণ তার ভিতরে কি চলে, তার ভিতরে আসলে আমিও ভুল করি। উম, আমি আমি বলবো না যে সে ভুল করছে বা কিছু, মানে কেন করছি, কেন কেন এরকম করছে, কেন করতে হয়েছে তাকে, আমি তো তার মতো নলেজ আমার নাই। তবে আমি হলে আমি এভাবে আমার ক্ষতি এইভাবে আমি করতে দিতাম না।